গাইস, জামাল কি তাহলে এবার বেঁচে ফিরতে পারবে? আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি চেয়ারম্যান 1 লক্ষ টাকার বিনিময়ে জামালকে শেষ করে দিতে চেয়েছিল, যার ফলে দেখতে পেয়েছি মাইক্রোবাস দিয়ে তাকে কিন্তু ব্যাপক জোরে একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে। গাইস, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি মায়ের প্রতি কিন্তু অনেক ভালোবাসা জন্মেছিল, অর্থাৎ মায়ের প্রতি বিশ্বাস জন্মেছিল, এমনকি সত্যিটা আস্তে আস্তে জামাল জানতে চাচ্ছিল। এখন তো আমরা দেখতে পেয়েছি জামালের সৎ মা টাকার বিনিময়ে হসপিটালের নার্সকে নিজের হাত করে নিয়েছে। গাইস, কি হতে চলেছে বৎসরত নাটকের 18 নম্বর পর্বে, বা বৎসরত নাটকের 18 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, কিভাবে দেখতে পারবেন, এই সমস্ত বিষয়ে জানতে পারবেন গাইস আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস, আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই সমস্ত সকল বিষয়েই জানতে পারবেন। তো গাইস, ইতিমধ্যে কিন্তু আমরা 17 নম্বর পর্বটি দেখা শেষ করে ফেলেছি। 17 নম্বর পর্বে কিন্তু নানান ধামাকা এবং নানান টুইস্ট পর্ব কিন্তু ছিল। 17 নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি জামালের সৎমা কিন্তু অসুস্থের ভান করে। তো তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাক্তারের কথা বললে তখন কিন্তু বলে যে না 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 বাবা, আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জামাল বলে, মা এই সমস্ত নাটক কেন করেন, মিথ্যা কথা কেন বলেন। তো এই সমস্ত কথা বলতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। সো গাইস, অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি জামালের সৎমা কিন্তু ভান করে এবং কান্না করে যে জামাল যে রোমান কই আছে, বাবা তুই একটু খুঁজিয়ে দেখ, তুই একটু দেখ না রোমান কিভাবে আছে, কোথায় আছে, আমি তো কিছু জানি না রোমান সম্পর্কে। তখন কিন্তু বলে যে আপনি এত মিথ্যা কথা কেন বলেন, রোমান তো এই বাসাতেই আছে। তখন আমরা কিন্তু দেখতে পেয়েছি যে রোমানের সৎমা বলে, কই আমি তো জানি না। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি হাতে নাতে রোমানকে কিন্তু খাটের নিচ থেকে বের করে। তখনই কিন্তু রোমানের সৎমাকে বলে যে মা, যে এখনো সময় আছে, ভালো হয়ে যান, আপনি এত মিথ্যা কথা বলছেন কেন, আপনি মায়ের বিরুদ্ধে অনেক মিথ্যা কথা বলেছেন, মায়াকে অনেক অত্যাচার করেছেন। তো এই সমস্ত কথা বলতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি যে বেশি করলে কিন্তু বাড়াবাড়ি করলে কিন্তু আপনাদেরকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তো আমরা দেখতে পেয়েছি যে জামাল যে সত্যি কিন্তু বুঝতে পেরেছিল। অন্যদিকে কিন্তু আমরা আরো দেখতে পেয়েছি মরিয়মকে কিন্তু এই বাসা থেকে চলে যেতে বলেছিল, কারণ আমরা দেখতে পেয়েছি মায়াকে আমি আমার স্ত্রী রূপেই গ্রহণ করব, মায়া আমার সাথে এখন থেকে থাকবে, এই সমস্ত কথাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বলছিল। এমনকি সবকিছু কিন্তু ঠিক হয়ে গিয়েছিল, এমনকি রোমানকে যে টাকা 1 টাকাও দেবে না সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছিল। তো এই ঘটনার জেরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি চেয়ারম্যান সাহেব 1 টাকাও পাবে না জেনে সে কিন্তু রোমান জামালের এই এত বড় ক্ষতিটা করেছে। আমরা দেখতে পেয়েছি 1 লক্ষ টাকা ভাড়ার বিনিময়ে 1 লক্ষ টাকা দিয়ে লোক ঠিক করে তাকে মাইক্রোবাস দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। অন্যদিকে তাকে হসপিটালে ভর্তি করলে সেখানে কিন্তু মায়া এবং মায়ের শাশুড়ি অর্থাৎ জামালের সৎমা দেখতে যায়। তো সেখানে জামালের সৎমা দেখতে গিয়ে সেখানে কিন্তু নার্সকে কিন্তু অনেক কান্নাকাটি করে নার্সকে কিন্তু টাকার বিনিময়ে হাতিয়ে নিয়েছে, অর্থাৎ নার্সকে টাকার বিনিময়ে কিনে নিয়েছে। আমরা দেখতে পেয়েছি নার্স কিন্তু এখন মায়ের নামে কান ভারী করবে। তাহলে গাইস, এখন বলা যাক যে পরবর্তী পর্বটিতে কি ঘটবে। গাইস, পরবর্তী পর্বটি কিন্তু হতে চলেছে খুবই ধামাকাদার, খুবই ইন্টারেস্টিং, কারণ পরবর্তী পর্বে কিন্তু আমরা দেখতে পারবো যেই মায়াকে জামাল আস্তে আস্তে বুঝতে সে করেছিল, সত্যিটা জেনেছিল, জামালকে মায়াকে কাছে টেনে নিয়েছিল, সেই মায়াকে কিন্তু দূরে ঠেলে দিবে। কারণ আমরা দেখতে পারবো ওই যে নার্সকে যে তার মা টাকা দিয়ে হাতিয়ে নিয়েছে, নার্স কিন্তু জামালের কান ভারী করবে, অর্থাৎ জামাল যখন জ্ঞান ফিরবে, জামালের সুস্থ হয়ে উঠবে আস্তে আস্তে, তখনই কিন্তু আমরা দেখতে পারবো জামালের মায়ের নামে কিন্তু অনেক বদনাম, অনেক মিথ্যা কথা কিন্তু বলবে। তো এখন বলা যাক গাইস, পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে। গাইস, পরবর্তী পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দিন ঠিক বিকাল 3:23 শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো গাইস, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতেই পারলেন যে বৎসরত নাটকের আগামী 18 নম্বর পর্বটি কবে আসবে, বৎসরত নাটকের আগামী 18 নম্বর পর্বে কি কি ঘটনাগুলো ঘটতে চলেছে। তাই গাইস, রিকোয়েস্ট করবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পরবর্তী পর্বে কিন্তু আরো ধামাকাদার কাহিনীগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সো গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।